রাজধানীর নিউ মার্কেট এলাকায় অভিযান চালিয়ে ১,১০০টিরও বেশি দেশীয় ধারালো অস্ত্র জব্দ করেছে সেনাবাহিনী। জব্দ হওয়া অস্ত্রের মধ্যে রয়েছে সামুরাই চাপাতি সহ বিভিন্ন ধরনের ধারালো ছুরি, যা সন্ত্রাসী কার্যক্রমে ব্যবহার করা হতো। এসব অস্ত্র সন্ত্রাসীদের কাছে বিক্রি ও ভাড়া দেওয়ার পাশাপাশি ফ্রি হোম ডেলিভারিরও ব্যবস্থা ছিল। শনিবার দিনভর অভিযান পরিচালনা করে ৩টি দোকান থেকে ৯ জনকে আটক করে সেনাবাহিনী, যারা অবৈধ অস্ত্র বিক্রির সঙ্গে জড়িত বলে প্রাথমিকভাবে জানা গেছে। রাতে সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ আর্মি ক্যাম্পে সংবাদ সম্মেলনে সেনাবাহিনীর ৪৬ স্বতন্ত্র পদাতিক ব্রিগেডের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নাজিম আহমেদ এসব তথ্য জানান। তিনি জানান, সম্প্রতি ঢাকায় কিশোর গ্যাং ও ছিনতাইকারীদের দৌরাত্ম্য বেড়েছে। গ্রেপ্তার অপরাধীদের কাছ থেকে জব্দ হওয়া সামুরাই ছুরি গণমাধ্যম ও সোশ্যাল মিডিয়ায় আলোচনা আসে। পরে গোয়েন্দা তথ্য এবং গ্রেপ্তার হওয়া কয়েকজন সন্ত্রাসীর জিজ্ঞাসাবাদে জানা যায়, এসব অস্ত্র নিউ মার্কেট এলাকা থেকে ভাড়া ও বিক্রি করা হতো এবং গ্রাহকদের কাছে ফ্রি হোম ডেলিভারিও দেওয়া হতো। লেফটেন্যান্ট কর্নেল নাজিম আহমেদ বলেন, ধারাবাহিক অভিযানে নিউ মার্কেটের একাধিক দোকান ও গুদাম থেকে ১১০০র বেশি ধারালো অস্ত্র জব্দ করা হয়েছে। এসব অস্ত্র কোনো গৃহস্থলীর কাজে ব্যবহার করা হয় না, বরং গত কয়েক মাসে একাধিক হত্যা, আহত, চাঁদাবাজি ও ছিনতাইয়ের কাজে ব্যবহার করা হয়েছে। আমরা যখন কোনো সন্ত্রাসীকে গ্রেপ্তার করি, তাদের কাছ থেকে এই ধরনের সামুরাই পাওয়া যায়। তারা দোকানের সামনে অন্য জিনিসপত্র ওপেনে বিক্রি করলেও এসব সামুরাই গোপনে গোডাউনে রেখে দেয় এবং সেখান থেকে তারা কুরিয়ারের মাধ্যমে হোম ডেলিভারি দিত। কিছু কিছু জিনিস আছে, এগুলো হাউস হোল্ডে ব্যবহার হয়, এগুলো ওপেনলি ব্যবহার করা হচ্ছে, কিন্তু সামুরাই তারা গোপনে বিক্রি করে এবং এগুলো তারা ফ্রি হোম ডেলিভারি দেয়। এসব হোম ডেলিভারি তারা কিশোর গ্যাংদের কাছেই দিয়ে থাকে। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে সেনাবাহিনীর এই কর্মকর্তা আরো বলেন, এখন পর্যন্ত আমরা ৩০৬টি আগ্নেয়াস্ত্র ও প্রায় ৮,২১৫ রাউন্ড অ্যামুনিশন জব্দ করতে পেরেছি। সেগুলো সংশ্লিষ্ট থানায় জমা দিয়েছি। আজকের অভিযান ছাড়া ৫৩৮টি ধারালো অস্ত্র জব্দ করে বিভিন্ন থানায় জমা দেওয়া হয়েছে। এছাড়া আদাবর, শেরেবাংলা, মোহাম্মদপুর থেকে ৮১৮ জনকে বিভিন্ন সন্ত্রাসী কর্মকাণ্ড, মাদক ব্যবসা ও দুষ্কৃতকারীকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি জানান, জব্দকৃত অস্ত্র পুলিশের কাছে হস্তান্তর করা হবে। ব্যবসায়ীদের সঙ্গে অপরাধীদের কোনো যোগসাজশ আছে কিনা তা নিশ্চিত করতে তদন্ত চলছে। সেনাবাহিনী ব্যবসায়ী সমাজকে সতর্ক করে বলেছে, বর্তমান পরিস্থিতিতে এসব ধারালো অস্ত্র বিক্রি না করতে। মাল্টিমিডিয়া ডেস্ক, আমার দেশ।